এবার এয়ারপোর্ট থেকে আপনারা শিয়ালদহ কিংবা হাওড়া কীভাবে যাবেন সেটাই গাইড করবো আপনাদেরকে এই ভিডিওতে। 12 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেছি আমরা এই নোয়াপাড়া। মানে আমরা এই দিক থেকে আসলাম, এখন এসে আবার দমদমের দিকে যাচ্ছি, ঠিক আছে। বাইরের ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে, দারুণ दारुण। मतलब घूमने के लिए ऐसे, मतलब एयरपोर्ट से फ्लाइट ही है। ओके, मतलब शाम का फ्लाइट है, अभी ऐसे घूमने के लिए। ओके, এখান থেকে কিন্তু বেশ দারুণ ভিউ মিলবে। প্লাস আমরা যেমন লোকাল ট্রেনে হলে বা এক্সপ্রেস ট্রেনে হলে যে কার্ভটা দেখতে পাই, এবার থেকে মেট্রোতেও কিন্তু আমরা খুব সুন্দর একটা কার্ভ দেখতে পাবো। কোনো ব্যাপার না গ্রিন লাইন ধরা, কারণ এখানে কিন্তু দেওয়াই রয়েছে, দেখুন খুব সুন্দরভাবে পায়ের চিহ্ন রয়েছে। এটা হচ্ছে আমাদের এশিয়ার সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন, এই জয়হিন্দ বা বিমানবন্দর মেট্রো স্টেশনটি, ঠিক আছে। মানে কেমন হলো বলুন তো এই মেট্রোটা হওয়াতে? খুব ভালো, খুব ভালো। আগে কিভাবে যেতেন? আগে তোমার 1 নম্বর গিয়ে তারপর তোমার অটো ধরতে হতো। ওকে, আমি এখন বর্তমানে রয়েছি জয়হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ এয়ারপোর্টে। এবার এয়ারপোর্ট থেকে আপনারা শিয়ালদহ কিংবা হাওড়া কীভাবে যাবেন সেটাই গাইড করব আপনাদেরকে এই ভিডিওতে। সেটা হচ্ছে প্রথমত আপনারা যখন এয়ারপোর্ট থেকে অ্যারাইভেলে আসবেন, ঠিক আছে, তখনই কিন্তু এই জয়হিন্দ মেট্রো স্টেশন দেখতে পাবেন, যেটা একেবারে বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে। আর যে গেট নাম্বার 1 দিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন। এবার এখান থেকে আমরা কীভাবে যাচ্ছি, ভাড়া কত নিচ্ছে, সময় কতটা লাগছে, সব কিছুই দেখাবো, ঠিক আছে। যতটুকু জানা আছে 50 টাকা হচ্ছে ভাড়া। এটা হচ্ছে পুরোপুরি ইয়েলো লাইন। এই ইয়েলো লাইন দিয়ে আমরা আগে যাই, এরপরে হচ্ছে আমাদেরকে লাইন চেঞ্জ করব, সেটা হচ্ছে নোয়াপাড়ায় গিয়ে। নোয়াপাড়া থেকে আমাদেরকে ব্লু লাইন ধরতে হবে, আর ব্লু লাইন ধরে আমরা যাব এসপ্ল্যানেড থেকে আবার আমাদেরকে একটু মেট্রো চেঞ্জ করতে হবে। তারপর গ্রিন লাইন ধরে আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ যে শিয়ালদহ, সেই শিয়ালদহে পৌঁছাবো। যদি আপনারা হাওড়া যেতে চান, এক্ষেত্রেও কিন্তু সে সেম গ্রিন লাইন, মানে এসপ্ল্যানেড থেকে কিন্তু মেট্রো চেঞ্জ করে এরপর গ্রিন লাইন আপনারা হাওড়াও যেতে পারেন বা শিয়ালদহ আসতে পারেন। আবার এখান থেকে যেখানে খুশি যেতে পারেন, কোনো সমস্যা নেই, সব দিকে সার্ভিস রয়েছে। সর্বনিম্ন ভাড়া হচ্ছে 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে 70 টাকা আমাদের এই কলকাতা মেট্রোতে। একেবারে অল্প সময়ে যাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও কিন্তু ওলা উবের সব কিছুই রয়েছে, ঠিক আছে। চলো যাওয়া যাক। এই যে নেমে যাচ্ছে, এখানে কিন্তু লেখাই রয়েছে মেট্রোর টাইম, ঠিক আছে। এখন টাইম আর মেট্রো কখন ছাড়বে সেই টাইমটা কিন্তু লেখা রয়েছে, 12টা বেজে 13 মিনিটে মেট্রো রয়েছে। এটা হচ্ছে আমাদের এশিয়ার সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন, এই জয়হিন্দ বা বিমানবন্দর মেট্রো স্টেশনটি, ঠিক আছে। এখান থেকে যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাগ হয়, একটা হচ্ছে ইয়েলো লাইন, একটা হচ্ছে অরেঞ্জ লাইন। অরেঞ্জ লাইন কিন্তু পুরোপুরি কবিসুবাস চলে যাচ্ছে। আর যেই আরও একটি লাইন তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কাজ চলছে, সেটা হচ্ছে বারাসাত, মধ্যমগ্রাম হয়ে বারাসাত যেতে পারবেন। আমাদের কলকাতা এয়ারপোর্ট তো যেমনি বড় রয়েছে, তেমনি কিন্তু এই যে মেট্রো স্টেশন সেটাও কিন্তু অনেকটা বড়। এখনও কিন্তু এগুলো কাজ চলছে, এগুলোকে ঢাকা হবে, মানে এখনও কাজ রীতিমতো বেশ দারুণভাবে চলছে, কোনো সমস্যা নেই, বেশ দারুণ। এই হচ্ছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন। ওকে, আমাদের টোকেন নেওয়া হয়ে গেছে। এই টোকেন দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যে চলে যেতে পারবো। এখান থেকে শিয়ালদহ যেতে আমাদের খরচ পড়লো 50 টাকা। টিকিট কাউন্টারে ভিডিও করতে পারিনি, কারণ দেখাতে মানা করেছিল, বাংলা কথা হচ্ছে দেখাতে মানা করেছিল। যাই হোক, আমরা এগিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো লাইন, ঠিক আছে। ইয়েলো লাইন থেকে আমাদেরকে ফার্স্ট লাইন চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ব্লু লাইন। ব্লু লাইনের পরে হচ্ছে আমাদের গ্রিন লাইন। এই মাত্র 2টি লাইন চেঞ্জ করে আমরা শিয়ালদহ পৌঁছে যাব, ঠিক আছে। চলুন, এই হচ্ছে টোকেন। কীভাবে টোকেন দিয়ে আপনারা মানে টোকেনটাকে রাখবেন কোথায় সেটা দেখে দিন। এর আগের ভিডিওতে দেখছিলাম মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা অল্প সময়ে লাইনে না দাঁড়িয়ে টিকিট করতে পারবেন, সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে যেহেতু লাইন ছিল না, যার কারণে আমি নর্মালভাবে টোকেনের মাধ্যমে বা ক্যাশ দিয়ে টিকিট করলাম। এখানে কিন্তু স্ক্যানার রয়েছে, যেটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এখানে টোকেন সিস্টেম রয়েছে, বা আপনার যদি কার্ড থাকে কার্ডটাও কিন্তু এখানে ধরতে পারবেন। আর এই টোকেনটাকে আমরা এখানে জাস্ট স্পর্শ করা মাত্রই খুব সুন্দরভাবে আমরা চলে আসলাম। এবার এখান থেকে মেট্রো ধরবো। মেট্রোর টাইমিংটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। নাও এখন প্রেজেন্ট টাইম হচ্ছে 12টা বেজে 20 মিনিট, 12টা বেজে 28 মিনিট হচ্ছে নোয়াপাড়ার মেট্রো। চলুন, সময় 12টা বেজে 26 মিনিট, ঠিক আছে। আর মেট্রো পুরোপুরি ফাঁকাই রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু লাইনের মেট্রো, ঠিক আছে। এখনও মোটামুটি কাজ সম্পূর্ণ হয়নি, তাই অন্য মেট্রো দিয়ে কাজ চলছে। যাই হোক, এখানে সবাই রয়েছে, সবাই কিন্তু। দাদা, কোথায় যাচ্ছেন আপনি? ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট। আর নেক্সট স্টপেজে, তারপরে স্টপেজটা হচ্ছে ক্যান্টনমেন্ট।
মানে কেমন হলো বলুন তো এই মেট্রোটা হওয়াতে? খুব ভালো। খুব ভালো। আগে কিভাবে যেতেন? আগে তোমার 1 নম্বর গিয়ে তারপর তোমার অটো ধরতে হতো। অটো ধরতে হতো। তখন আপনার 1 নম্বরে হেঁটে যাওয়া এবং সময় কত লাগতো, খরচ কত হতো? খরচ একই, সেম খরচ হতো 10 টাকা, কিন্তু আর হাঁটার টাইমটা বেশি লাগতো। আচ্ছা, এখানে এবার অল্প সময়ে চলে যেতে অল্প পারবো। সময় আমি তাড়াতাড়ি যেতে অবশ্য এখান থেকে 1 নম্বরে যেতেও অনেকটা টাইম লাগে, তাই তো? दादा आप कहाँ से आए हो? मैं आंध्रा का। अभी यहाँ पर कहाँ जा रहे हो? मैं जा रहा हूँ आंध्रा, आ रहा हूँ अरुणाचल प्रदेश से। ओके, नहीं मेट्रो करके कहाँ जा रहे हो? दमदम मतलब घूमने के लिए घूमने ऐसे के लिए बस। मतलब एयरपोर्ट से फ्लाइट ही है? हाँ। ओके, फिर मतलब शाम का फ्लाइट है, अभी इसे घूमने के लिए है। ओके, ये जस्ट नेक्स्ट स्टॉपेज अभी आ गया है जशोर रोड। ये जशोर रोड, इसके बाद मतलब हम ऊपर से जाएंगे, बहुत अच्छा व्यू मिलेगा देखने के लिए। अरे दादा আপনারা কোথায় দেখেছেন? আমি যাচ্ছি ব্যাংকে লোন নিতে, একটা ট্রেন বানাবো এরকম বাড়ির বন্ধু। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, দরকার আছে, বাড়িতে অসুবিধা। এটা কিন্তু বেশ ভালো বলেছে। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া জেলা। হাওড়া তো মেট্রো এমনিতেও হাওড়া চলছে। জেলা বহুত ভিতরে, একটা ও তো লোন নিয়ে যদি একটা কিছু মানে বাড়ি, এবার বাড়ির জন্য একটা দরকার আছে, তাই তো? লোন বাড়ি তাই। থেকে বেরিয়ে যেন চায়নার মতো ছোট একটা বিল্ডিং দিয়ে, ওই জন্য যাচ্ছি। আচ্ছা তোমাদের ঠিক আছে। কোন চ্যানেল আছে তোমাদের? ইউটিউবে হ্যাঁ, কি চ্যানেল? ওয়ার্ল্ড লাইফ ব্লগ। হ্যাঁ, ওয়ার্ল্ড লাইফ ব্লগ। ঠিক আছে। ঠিক আছে, Subscribe করে দেবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আরে মোটামুটি সবাই যাত্রীরা রয়েছে। বাহ, এবার আমরা ধীরে ধীরে উপরে চলে আসলাম। নেক্সট স্টপেজ আমরা অতিক্রম করলাম। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, উপরে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে কিন্তু বেশ দারুণ ভিউ মিলবে। প্লাস আমরা যেমন লোকাল ট্রেনে হলে বা এক্সপ্রেস ট্রেনে হলে যে কার্ভটা দেখতে পাই, এবার থেকে মেট্রোতেও কিন্তু আমরা খুব সুন্দর একটা কার্ভ দেখতে পাবো, ঠিক আছে? নোয়াপাড়া ঢুকে গেছি আমরা। আমাদের এখান থেকে কিন্তু ট্রেনটি চেঞ্জ করতে হবে। ওকে, মেট্রো চলে আসলো। এখন টাইম হচ্ছে 12:38, অর্থাৎ 12 মিনিট সময় লাগলো আমাদের, ঠিক আছে? 12 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেছি আমরা এই নোয়াপাড়া। এবার এখান থেকে আমাদেরকে মেট্রো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমাদেরকে ওই দিকটায় যেতে হবে। আর এই মেট্রো কিন্তু পুরোপুরি চলে যাবে একেবারে দক্ষিণেশ্বরের দিকে। আচ্ছা, এই যে মেট্রো, এই মেট্রো কিন্তু আর দক্ষিণেশ্বর যায়নি। মানে সামনে লেখা ছিল দক্ষিণেশ্বর, বাট দক্ষিণেশ্বর যায়নি। এখান থেকে আবার রিটার্ন করছে জয়হিন্দের উদ্দেশ্যে। মেট্রো ছেড়ে দিল আর মোটামুটি সময় 12:43 হয়ে গেছে। আমরা এয়ারপোর্ট থেকে উঠেছিলাম 12:26। এবার এই মেট্রো চেপে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব এবং এসপ্ল্যানেড আমাদেরকে নেমে মেট্রো আবারও চেঞ্জ করতে হবে। তখন ধরবো আমরা গ্রিন লাইন। আর বাইরের ভিউটা কিন্তু বেশ দারুণ আসছে, দেখুন। মানে আমরা এই দিক থেকে আসলাম, এখন এসে আবার দমদমের দিকে যাচ্ছি, ঠিক আছে? বাইরের ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে, দারুণ দারুণ। যাই হোক, এভাবে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। চাই আপনারা খুব সুন্দরভাবে এই মেট্রো চেপে দক্ষিণেশ্বর যেতে পারেন এবং এই মেট্রো চেপে আপনারা খুব সুন্দরভাবে কবি সুভাষের দিকে যেতে পারেন, ঠিক আছে? বাট এখন কবি সুভাষ যে মেট্রো স্টেশনটা রয়েছে সেটা কিন্তু বন্ধ রয়েছে। শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কিন্তু মেট্রো সার্ভিস চলছে। যাই হোক, নেক্সট স্টপেজ হচ্ছে দমদম। তারপর ধীরে 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 আমরা স্প্ল্যানেড যাবো, স্প্ল্যানেড থেকে মেট্রো চেঞ্জ করবো। হ্যাঁ, বসুন বসুন। যাই হোক, আমরা মেট্রো থেকে নামলাম। এবার আমাদেরকে গ্রিন লাইন ধরতে হবে। আর কোনো ব্যাপার না ভাই, গ্রিন লাইন ধরা কোনো ব্যাপার না, গ্রিন লাইন ধরা। কারণ এখানে কিন্তু দেওয়াই রয়েছে, দেখুন খুব সুন্দরভাবে পায়ের চিহ্ন রয়েছে। এই মেট্রো কিন্তু দক্ষিণেশ্বর যাবে আর আমরা এই গ্রিন লাইন বরাবর এগিয়ে যাবো। চলুন, কারণ আমরা এখান থেকে শিয়ালদহ লাইন বা হাওড়া লাইনে যাব, ঠিক আছে? আচ্ছা, আমরা নেমে পড়লাম। আর এখানে কিন্তু লেখা রয়েছে হাওড়া বা সেক্টর 5 যদি যেতে চান এই গ্রিন লাইন বরাবর এগিয়ে যেতে হবে, ঠিক আছে? এই গ্রিন লাইন বরাবর আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তারা হাওড়া কিংবা সেক্টর 5 থেকে আসছে, ঠিক আছে? আমরা এখন আমাদের যে গন্তব্য সেই ডেস্টিনেশন দিকে এগিয়ে যাব, অর্থাৎ শিয়ালদহর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর মোটামুটি বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে পায়ের সিম্বলটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। যখন আপনারা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে শিফট হবেন তখন কিন্তু ব্লু শিফট রয়েছে। আর যখন আপনারা ব্লু থেকে গ্রিনে যাবেন তখনও কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই লাইন বরাবর আপনারা আপনাদের যে গন্তব্য বা আপনাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে খুব সুন্দরভাবে দারুণভাবে এগিয়ে যেতে পারবেন। মানে কোনো সমস্যাই হবে না এবার থেকে আপনাদের মেট্রো ধরা বা এয়ারপোর্ট থেকে শিয়ালদহ যাওয়া বা এয়ারপোর্ট থেকে হাওড়া যাওয়ার। দেখুন, এখন বর্তমানে আমরা এগিয়ে যাচ্ছি
শিয়ালদার উদ্দেশ্যে, কিন্তু এখান থেকে মেট্রো যেহেতু চেঞ্জ করছি, পায়ের সিম্বলটা দেওয়াতে খুব ভালো হয়েছে, যেটা কিন্তু নোয়াপাড়াতে আমরা দেখতে পাইনি। ঠিক আছে, আশা করছি খুব সুন্দরভাবে হয়ে যাবে, যেহেতু এখন বর্তমানে কাজ চলছে। নোয়াপাড়ার লাইনটা যখন পুরোপুরি মানে কাজ সম্পূর্ণ হবে, তখন আমরাও কিন্তু এইরকমই কিছুটা একটা সিম্বল দেখতে পাবো, এবং নোয়াপাড়া থেকেও খুব সুন্দরভাবে আমরা এই পায়ের চিহ্ন দেখে আমাদের যে লাইন পরিবর্তন সেটাও করতে পারবো দারুণভাবে। ঠিক আছে, এখন যেমন আমরা এই এসপ্ল্যানেড থেকে আমরা লাইন পরিবর্তন করছি, আর এসপ্ল্যানেডে হচ্ছে একটা বাস পাড়া। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, এসপ্ল্যানেড হচ্ছে একটা বাস পাড়া, এখান থেকে আপনারা বাস ধরে সব জায়গায় যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এসপ্ল্যানেড একটি জংশন, কারণ এখান থেকে মেট্রো পরিবর্তন করতে হচ্ছে। অনেকটা নিচে নামতে হচ্ছে দেখুন আমাদের। এখানে কিন্তু লেখাই রয়েছে সল্টলেক সেক্টর 5, এই যে 1B, আর যদি আপনার হাওড়া ময়দান যান তাহলে হচ্ছে 2A। ঠিক আছে, বাট আমরা এখন এদিক দিয়ে যাবো। এই ট্রেন ঢুকে গেল, 3 নম্বর গেটে আছে দেখুন, লাইট জ্বলবে এখনই, তারপরে এই গেটটা খুলবে, তারপরে সেকেন্ড গেটটা খুলবে। ঘরে কি একবার দেখবো বুঝলি কিরকম মালটা হয়েছে। তোকে আমি দিয়ে না না আমি রাখবো না, আই এম নট কিপিং ইস্ট বেঙ্গল ফ্ল্যাগ। তোকেই রাখতে হবে, আমি আমাকে এই কারণে রেখেছি। ওকে, ফাইনালি আমরা শিয়ালদহ এসে পৌঁছালাম, আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। একবারে শিয়ালদহর যে মেন সেকশন, আমরা কিন্তু এখান দিয়েও এক্সিট করতে পারবো, মানে শিয়ালদহ চারিদিক দিয়ে আমরা এক্সিট করতে পারবো। আর এই ছিল একেবারে আমাদের এয়ারপোর্ট থেকে শিয়ালদহ কীভাবে আসবেন সেই আমাদের মেট্রো গাইড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভ্রমণের সাথে, পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।